নমস্কার বন্ধুরা, গোপাপাল ব্লগ অ্যান্ড কুকিংয়ে সকলকে জানাই স্বাগত। আজ সকালবেলায় বড়ি দেওয়ার আয়োজন করেছি। বেশ খানিকটা বেটে নেওয়া ডাল নিলাম আর নিয়েছি চাল কুমড়োর ঝুরি, মানে চাল কুমড়ো কুড়িয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম, সেটা ডালের মধ্যে দিয়ে দিলাম আর বেশ খানিকটা জল দিয়েছি। এবার ডালটা খুব ভালো করে ফেনিয়ে নেব, মানে ফেটিয়ে নেব আর কি, যাতে ডালটা ফেপে ওঠে। ডাল যদি ভালো করে ফেটিয়ে না নেওয়া হয় বড়ি কিন্তু ভালো হবে না, মানে রান্নার সময় বড়িতে কোনো রকম ঝোল ঢুকবে না, বড়িগুলো শক্ত হবে। তাই ডাল বড়ি দেওয়ার আগে খুব ভালো করে ফেটিয়ে নেওয়া অবশ্যই প্রয়োজন। আজ অনেক দিন হলো আপনাদের সঙ্গে কোনো রকম ব্লগ ভিডিও আমি শেয়ার করতে পারিনি, বিভিন্ন কারণবশত। আজ অনেক দিন পরে ভিডিও শেয়ার করছি। দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই ডালটা আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। কিভাবে বুঝবেন বড়ি দেওয়ার জন্য উপযুক্তভাবে ডাল ফেটানো হয়েছে? ফেটানো ডাল জলের মধ্যে দিলাম, দেখুন ভেসে আছে জলের উপরে। আর না ফেটানো ডাল দিচ্ছি, দেখুন জলের তলায় চলে গেল। এর থেকে বুঝতে হবে যে না ফেটানো ডাল দিয়ে বড়ি দেওয়া যাবে না। ফেটানো ডাল জলের উপরে যতক্ষণ ভেসে না উঠবে ততক্ষণ বড়ি দেওয়া যাবে না। বারবার জলের মধ্যে দিয়ে দেখবেন আস্তে আস্তে অল্প অল্প করে ভাসতে ভাসতে একসময় একেবারে ভেসে উঠবে, তখন বড়ি দিতে হবে। আর এই যে ডালটা দেখুন থালায় রাখছি, দেখুন কেমন কেঁপে কেঁপে উঠছে, মানে ডালটা পুরোটা যেন একসঙ্গে নড়ে চড়ে উঠছে। এর থেকে বুঝতে হবে ডাল পারফেক্টভাবে ফেটানো হয়েছে বড়ি দেওয়ার জন্য। এবার আমি বড়ি নেটের উপরে বসিয়ে দিচ্ছি। বড়ি দেওয়ার স্টাইল এক একজনের এক এক রকম। আমি এই হাতের ফাঁসের মধ্য থেকে ডালের ব্যাটারটা বার করে টপ টপ করে বড়িগুলো বসিয়ে দিচ্ছি। যে যেভাবে পারবেন সে সেভাবে বড়ি দিয়ে নিতে পারেন, তবে নেটের উপরে বড়ি দিলে বড়ি কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যায় এবং মেঘমুক্ত রৌদ্রকারোজ্জ্বল আবহাওয়ায় বড়ি দিলে বড়ি কিন্তু ভীষণ সাদা হয় এবং খেতেও ভীষণ সুস্বাদু হয়, কোনো টক ভাব বড়িতে আসে না। তবে বড়ি দেওয়ার আগে আরও বিভিন্ন প্রসেস থাকে, যেমন ডাল ভেঙে নিতে হবে। আর যদি ডাল না ভেঙে নেন, বিউলি কলাইয়ের ডাল নেন, সেই ডালকেও বড়ি দেওয়ার আগের দিন অন্তত 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে নিতে হবে। তারপর খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। আর যদি খোসা সমেত ডালের বড়ি দিতে চান, সেহেতু খোসা সমেত ডাল ভেজানোর পর সেই ডালের খোসাগুলোকে ভালো করে ঘষে তুলে ধুয়ে নিয়ে পরিষ্কার করে রাখতে হবে। সেই দিন রাত্রিবেলায় মিক্সিতে পিষে রাখতে পারেন, অথবা যেদিন বড়ি দেবেন সেই দিনও মিক্সিতে পিষে বড়ি দিতে পারেন। তবে আমি তো মিক্সিতে পিষিনি, আমাদের এখানে ডাল পেশাই করার মেশিন আছে, সেখান থেকে আপনাদের দাদাভাই ডাল পিষে এনে দিয়েছে আজকেই সকালবেলায়। সেই ডাল দিয়ে কুমড়ো দিয়ে এখন আমি ছাদে বসে সমস্ত বড়িগুলো দিয়ে নিচ্ছি। তবে এই বড়িগুলো দিতে আমার মেয়ে এবং ছেলে আমাকে হেল্প করেছে। কিভাবে হেল্প করেছে বলুন তো? এতগুলো ডাল তো আমি একা হাতে ফেনাতে পারবো না এবং বসাতে পারবো না, তাহলে অনেক দেরি হয়ে যাবে, রোদটাও চলে যাবে। আমার ছেলে আমাকে ডাল ফেটিয়ে দিয়েছে আর মেয়েও দিয়েছে। এবার মেয়ে শিখছে বড়ি দেওয়া। মেয়ের খুব ইচ্ছে মায়ের মতো বড়ি দেওয়া শিখবে, তাকেই এখন শেখানোর চেষ্টা করছি। নতুন কেউ যখন কোনো একটা কাজ শিখতে চাইবে, সে ছোট হোক বা বড় হোক, তাকে কিন্তু সেই কাজটা তার মতো করেই শেখাতে হবে। আপনি যতই সেই কাজে দক্ষ হন না কেন, এক্সপার্ট হন না কেন, আপনাকে কিন্তু যাকে শেখাতে চাইছেন সে যেভাবে শিখতে পারবে তাকে সেভাবেই শেখানো উচিত বা শেখাতে হয়, তাহলে সে কিন্তু আগ্রহ ভরে সেই কাজটা শিখতে পারে। সেটাই আমি আমার মেয়ের ক্ষেত্রে চেষ্টা করলাম। বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন নিচে নেমে এসে রান্নাবান্না বসিয়েছি। যেহেতু বড়ি দিতে গিয়েছিলাম ছাদের উপরে, রান্নাবান্না করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে, মানে রান্না শুরু করলামই অনেক দেরিতে। তার মধ্যে আজ যেহেতু রবিবার চিকেন আনা হয়েছে, চিকেন রান্না হবে। আর আমার হাজবেন্ড যেহেতু চিকেন খায় না, তার জন্য আলুর দম করা হবে। আর ভেবেছিলাম মাছ রান্না করে দেবো ওনাকে, তবে এত দেরি হয়ে গেছে, মাছ আর রান্না করা সম্ভব হলো না। ওনাকে ডিম ভেজে দেওয়া হবে। উনি বললেন যে থাক, মাছ আর করতে হবে না, ডিম ভেজে দাও, আলুর দম হবে, এতেই খাওয়া হয়ে যাবে। ডিম ভাজা খেতে উনি ভালোবাসেন। চিকেন রান্না হয়ে গেছে, এখন আমরা ছাদে বড়ি পাহারা দিচ্ছি আর সাথে খাওয়া দাওয়া করছি। ছেলে মেয়েরা সকাল থেকে পাহারা দিয়েছে ছাদে, আর এখন তো শীতকাল, ছাদে বসে খেতে ভালোও লাগে, তাই ছাদে এসে আমরা সকলে মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করছি।
আর এখানে তো হনুমানের উৎপাত আছে, তাই বড়ি দেওয়ার পরে ছাদে একজনকে না একজনকে বসে থাকতেই হয়, তাই ছাদে বসেই খাওয়া দাওয়া সেরে নিলাম। এখন রোদ সম্পূর্ণ চলে গেছে, বড়িগুলো ছাদ থেকে তুলে নিতে হবে। আমরা ছোট বড়িও দিয়েছিলাম, সেটার ভিডিও ক্লিপ ভিডিও করা হয়নি, তাই আপনাদের দেখাতে পারলাম না। এই মশারির নেটে দেখুন ছোট বড়ি দিয়েছি। এগুলো ডালের সঙ্গে ভাজা খেতে ভীষণ ভালোবাসে আমার ছেলে এবং মেয়ে, এবং মেয়ের বাবাও ভালোবাসে, তাই ওনাদের জন্য বেশ কিছু ছোট বড়ি দিয়েছিলাম। তাই অনেক দেরি হয়ে গেছিলো রান্নাবান্না করতে। আজকের ব্লগ ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।